বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। ইন্ডেক্স আলোচনা করব। ইন্ডেক্সের দেখেন ভলিউম কমে গেছে, আজকে আরও কমছে। সেদিনের চেয়ে ভলিউম আরও কমতে পারে এবং আরও কয়েকদিন সময় নিতে পারে, সেই কারণটা ভ্যালিড আছে। তবে এখানে একটা জিনিস হচ্ছে, ইন্স্যুরেন্স এই যে ইন্ডেক্স আজকে বড় আকারের কারেকশান হচ্ছে এবং 5,643 লেভেলে আসছে মাত্র। আরও নামার আছে, আরও নামতে পারে। যেগুলো আমি আপনাদের সাথে দেখাচ্ছি সেগুলো এখনও ভ্যালিড আছে। যেমন ধরুন ইন্স্যুরেন্সের ইন্ডেক্সের 3টা সাপোর্ট দেখাইছিলাম আমি। সেই সাপোর্টগুলো এইভাবে যদি দেখি আমরা, এই লেভেল থেকে যে সাপোর্টটা হওয়ার কথা সেটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স একটা 5,600 লেভেলে একটা সাপোর্ট আছে, একটা 5,600 লেভেলে একটা সাপোর্ট আছে, আর একটা 5,495 বা 5,500 লেভেলে একটা সাপোর্ট আছে, এবং একটা সাপোর্ট আছে 6,380 লেভেলে। এই 3টা সাপোর্ট আছে। এখানের মধ্যে সবচেয়ে ভাইটাল, সবচেয়ে পরিপূর্ণ সাপোর্ট বা সব ধরনের প্রশ্ন দূর হবে এরকম সাপোর্ট হচ্ছে 5,380 লেভেলটা। এই 5,380 লেভেলটা, যেটা ফিবোনাচি গোল্ডেন রেশিও 0.618 লেভেল, এই লেভেলটা হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয় বা সবচেয়ে সব ধরনের প্রয়োজন শেষ হবে বা কারেকশান শেষ হয়ে গেছে সম্পূর্ণভাবে আশা করে যায়, এরকম একটা লেভেল হচ্ছে 5,381। এবং এইটা আবার আপনার এই যে আমরা যদি দেখি, এটা আমরা এই যে সিনকোনাইজ সাপোর্ট লেভেল, সেই সিনকোনাইজ সাপোর্ট লেভেলের সাথে এটা মিলে যায়। সুতরাং এই সাপোর্টটার একটা গুরুত্ব আছে এবং এই সাপোর্টটার একটা স্ট্যাটাস আছে। সেই স্ট্যাটাসটা কি, বাজার এ ধরনের সিনক্রোনাইজেশনকে পছন্দ করে, বাজার সিনক্রোনাইজ ওয়েতে আগাইতে চায়। তো এই সিনক্রোনাইজ সাপোর্ট দুইটার কারণে বাজার আরেকটা সাপোর্ট এখানে এইটাকে ওকে করতে পারে এবং বাজার এই লেভেল পর্যন্ত নেমে আসার একটা সম্ভাবনা থাকতে পারে। তো এই লেভেল পর্যন্ত নেমে আসলে কি বাজারের অবস্থা খারাপ হয়ে যাবে? বাজারের অবস্থা ওরকম খারাপ হবে না যেরকম লোকজন ভাবতেছে। বাজার জানে কাকে কাকে কী কারেকশান দিতে হবে। কারণ কি, বাজার যাকে এক্সটেনশন করছে, যাকে বাজার উঠায় আনছে, তাকে কতটুকু নামাবে সেটাও বাজারের প্ল্যান আছে। বাজার সেভাবেই কারেকশান করবে। এই যে ফিবোনাচি 1.618 লেভেল থেকে কারেকশান হইলে যদি 0.618 লেভেল নামে, সেটাই তো একটা মেজারমেন্ট। আশা করি বুঝতে পেরেছি। যেমন জানেন এই যে এই যে এখান থেকে যদি সে এখানে আসে, তাহলে এটা একটা মেজারমেন্ট। এই মেজারমেন্টকে ওকে করে সে নেমে আসবে 5,380 লেভেল। আর যদি এখানে না আসে, যদি 5,495 বা 5,500 লেভেলে আসে, তাহলেও সে একটা প্রয়োজনীয় কারেকশান শেষ করবে। তবে তার সবচেয়ে ভালো এবং বেস্ট কারেকশান শেষ হওয়ার লেভেল হচ্ছে 5,370 লেভেল। এর আগেও যদি বাজার চায়, বাজার মনে করে তার ইন্ডিকেটরগুলো এখন রেসপন্স করবে, তার কারেকশান শেষ করা যায়, তার কারেকশান শেষ করা যাবে, তাহলে সে এই লেভেল থেকে 382, 5,597 বা 5,500 লেভেল, 5,621, 5,600 লেভেল থেকে তার একটা কারেকশান হওয়ার সম্ভাবনা, শেষ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই লেভেলে আমি কিছু ভালো দিক দেখতে পাচ্ছি এই লেভেলের 5,600। কিন্তু সবচেয়ে প্রয়োজনীয়, সবচেয়ে সাকসেসফুল কারেকশান শেষ হওয়ার লেভেল হচ্ছে 5,370 বা 80 লেভেল। এটা আপনারা বোঝার চেষ্টা করবেন। এগুলো কোনোটা পেনিক না, এগুলো আমি আগে থেকে দেখাইছি। এখন অনেকে অনেক রকম কমেন্ট করছে আমার এগুলোর বিরুদ্ধে, আমার কারেকশানের বিরুদ্ধে। কারেকশান হবে আমি দেখতে পাচ্ছিলাম অনেক দিন থেকে, তখনও আমি বলে গেছি। এরপরেও বলছি, এরপরে আমি দেখাইছি হলো আপনাদেরকে এই যে ABCD প্যাটার্ন দিয়েও দেখেছি, ফিবোনাচি মেজারমেন্ট দেখেছি, টেকনিক্যাল মেজারমেন্ট দিয়েও দেখেছি, আবার দেখাইছি হলো 3 ড্রাইভস প্যাটার্ন দিয়েও দেখাইছি। এই যে এটাই ছিল আমার মেজারমেন্ট এবং এটা অনুযায়ী আমি বলছি এটা একটা বিয়ারিশ এই হারমোনিক প্যাটার্ন, ABCD হারমোনিক প্যাটার্ন। যে বিয়ারিশ হারমোনিক প্যাটার্ন বলে এই লেভেলে গেলে শেয়ারটা নেমে আসবে, এই জন্য শেয়ারটা নেমে আসতেছে। এটাই হলো টেকনিক্যাল অ্যানালিসিস। বাজার বেসিক্যালি টেকনিক্যাল অ্যানালিসিসে চলে, আপনারা বিশ্বাস করুন আর না করুন, আমরা ধরতে পারি না পারি, বাজার টেকনিক্যাল অ্যানালিসিসে চলে, বাজার মেজারমেন্টে চলে, বাজার গ্রামার মেনে চলে, বাজার মার্কেট মেকানিজমে চলে। এগুলো যে যত তাড়াতাড়ি যাবেন
তাহলে যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি সমাধান পাবেন। আর টেকনিক্যাল অ্যানালিসিস না শিখে এই বাজারে ভালো করতে পারবেন না। টেকনিক্যাল অ্যানালিসিস শিখেন, ভালো জায়গায় শিখেন। আমারটা শিখতে হলে আমারটা দামি কোর্স, আমার কোর্সের দাম খরচ আছে, খরচ করতে হবে, এবং আমার কোর্স শুরু হবে সেপ্টেম্বর থেকে। আশা করি বুঝতে পেরেছেন। বাজারের 3টা সাপোর্ট দেখালাম, একটা প্রথমটার সম্ভাবনা আছে, দ্বিতীয়টাও সম্ভাবনা আছে, তৃতীয়টাও সম্ভাবনা আছে। তবে সবচেয়ে ভালো সাপোর্ট লেভেল, সবচেয়ে পারফেক্ট সাপোর্ট লেভেল হবে বাজারের 5,370 বা 80 লেভেলটা এখানে আসলে। আদারওয়াইজ বাজার 5,500 অথবা 5,600 এই লেভেল দুটাতেও সাপোর্ট পেতে পারে। এই লেভেলে সাপোর্ট পাবে 5,588, এই লেভেলে 5,600, এই লেভেলে সাপোর্ট পাওয়ার একটা সম্ভাবনা আছে দেখা যাচ্ছে। তবে পারফেক্ট সাপোর্ট লেভেল হচ্ছে 5,370 আর নয়তো 5,500। আশা করি বুঝতে পেরেছেন। এখানে আর বেশি বলার কিছু নাই। ভলিউম কমতেছে, বাজার কারেকশান হচ্ছে। কেন জানেন? বাজার কারেকশান হচ্ছে সম্পূর্ণ টেকনিক্যাল ন্যাচারি থেকে। সিরিয়ার জন্য ইনভেস্টমেন্টে কিছু অথরাইজ করে না। কয়টা 2টা বলছেন? বলছে এখন করে দিছে, এখন মিলছে, এখন সিডিএর জন্য সিডিএ 5 টাকা দিল যে 25 লাখ টাকা, ওটা আইবিডিএটা করে না। ও, ফোন করছেন? ফোন করছি স্যার, উনি করে দিচ্ছে বলছে। আচ্ছা, ঠিক আছে। বাজার টেকনিক্যাল অ্যানালিসিস মানে কি মানে না, আশা করি আপনারা আমার গ্রুপ থেকে, আমার চ্যানেল থেকে কিছুটা হইলেও বুঝতে পারতেছেন বা দেখতে পাচ্ছেন। এখানে আমি বাজারের কারেকশানের নেসেসিটিটা আগে থেকেই দেখছি, কিন্তু বাজার সেখানে চালাকি করে উঠে আসছে। যেমন ধরেন আমি এই জায়গাতে বলছি বাজার সর্বোচ্চ চেষ্টা করে উঠে আসছে, কারণ বাজার তার ডিস্ট্রিবিউশন ছাড়ছে এবং বাজার তার টার্গেটে পৌঁছেছে। যেখানে গেলে ওকে কারেকশান হইতে হবে ওই 5,900 এই লেভেলটাতে সে গেছে, যেভাবেই হোক গেছে, যাওয়ার পরে সে কারেকশান হয়েছে। বাজার আসলে খুব ভালো পজিশানে ছিল না। বাজারের উঠাটা আমার কাছে কনফিউশন লাগছে, আমি টেনশনে ছিলাম, আমি ভয় পাইছি। এই জন্য আমি এই আগের লেভেলগুলোতে শেয়ার করছি বাজার কারেকশন হতে পারে। বিষয়টা ছিল তা বাজারের লিমিটেশনস নিয়ে বাজার উঠে আসছে, ব্যাপারটা এরকম। আর এই সাপোর্টে আসাটা, এই 5,300 আসাটা হচ্ছে বাজারের একটা টেকনিক্যাল রিকোয়ারমেন্ট, যে একটা সিস্টেম। 1.618 এক্সটেনশন থেকে 0.618 লেভেল রিট্রেসমেন্ট, এরপরে আবার 1.618। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।